তোমাকে না বলছি তরকারিতে ঝাল কম দিবা? ইচ্ছা করে বেশি করে দাও, তাই না? যেন আমি খেতে না পারি। 2 দিন পর পর মায়ের বাড়ি গিয়ে এসবই শিখে আসো। ইচ্ছা করে কেন বেশি দিব আম্মা? আজকে 3টা তরকারি রান্না করছি, একটাতে তো একটু বেশি হয়েছে, আপনি বাকিগুলা দিয়ে খান। তুমি বলে দিবা আমি কি খাবো? আজকে শুধু আমার ছেলে বাসায় আসুক। কি অবস্থা মা? কি করলা সারাদিন? ছেলে বিয়ে দিয়ে ভাবলাম আমার সুখের দিন আসবে, কিন্তু না, এই বয়সে নাকি আমাকে রান্না করে খেতে হবে। সবই আমার কপাল। কেন আম্মা এভাবে বলতেছো কেন? কি হয়েছে? তোর বউকে বলছিলাম তরকারিতে ঝাল একটু কম দিতে, সে আমাকে বলে যেভাবে রান্না করছি যেন খেয়ে নিই, না হলে নিজে রান্না করে খেতে। ওর এত বড় সাহস! দাঁড়াও আমি দেখতেছি। সোমাইয়া, তুমি আমার মাকে রান্না করে খেতে বলছো? তোমার এই সাহস হয় কিভাবে বলো তো? আমি কেন এসব বলবো? তোমার আম্মা আমার নামে মিথ্যা বলতেছে। আবার তুমি আমার মাকে মিথ্যাবাদী বলতেছো? আমার বাসা থেকে এখনই বের হয়ে যাও। বিয়ের পর থেকে তুমি শুধু আমারই দোষ খুঁজে পাও। শাশুড়ি যদি ছেলের বউকে পরের ঘরের মেয়ে না ভেবে নিজের মেয়ের মতো আপন করে নিত, তাহলে এভাবে কোনো স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হতো না। মেয়ের ভুল হলে মা যেমন বুঝিয়ে দেয়, বউয়ের ভুল হলে তেমন করে একটু ধৈর্য নিয়ে পাশে দাঁড়ালেই সম্পর্কটা বদলে যায়। কারণ বাড়ির বউ কারো আদরের মেয়ে।